নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমরা আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত করা হবে। তো কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, এছাড়াও রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, সমস্ত তথ্যগুলি একসাথে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এছাড়া ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। প্রথমেই আমি তোমাদের জানিয়ে রাখি, এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত করা হবে। এটি একটি কন্ট্রাকচুয়াল জব। দেখো, প্রথমেই তোমাদের বলা হয়েছে দ্য অফিস অফ দ্য র্যান্ড কন্ট্রোলার কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এই ফর্মটি অ্যাপ্লিকেশন করতে পারবে। নিচে দেখো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো নাম্বার অফ পোস্ট সংখ্যা রয়েছে 2টি। তারপর দেখো তোমাদের ওয়ার্ক প্লেস দেওয়া রয়েছে অফিস অফ দ্য র্যান্ড কন্ট্রোলার কলকাতা। তো এই অফিসে তোমাদেরকে ডিউটি করতে হবে। নিচে দেওয়া রয়েছে বেতন। তো তোমাদেরকে পার মান্থ 16,000 করে বেতন দেওয়া হবে। এবং দেখো বলা হয়েছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট অফ 600, এবং বছরে তোমাদের বেতন 600 টাকা করে বাড়ানো হবে। নিচে এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এলিজিবল ক্রাইটেরিয়ার প্রথমে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এখানে দেখো বলা হয়েছে এ গ্র্যাজুয়েট ডিগ্রি অবটেন। তো তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করে আছো সকলেই তোমরা এই ফর্মটি আবেদন করতে পারবে। আরও দেখো বলা হয়েছে আর বিফোর দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য নোটিস। তো তোমাদের যে সার্টিফিকেট ইস্যু ডেট আছে সেটি যেন এই নোটিশটি পাবলিশ ডেটের আগে হয়ে থাকে। তারপর দেখো বলা হয়েছে এ ভ্যালিড সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো তোমাদেরকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি সার্টিফিকেট লাগবে। নিচে বলা হয়েছে দেখো 2 নম্বরে স্কিলস। তো এখানে বলা হয়েছে মিনিমাম টাইপিং স্পিড অফ 40 ওয়ার্ড পার মিনিট। তো তোমাদের মিনিটে 40টি করে ওয়ার্ড টাইপিং করতে হবে। এবং দেখো বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস, এবং এমএস অফিসের যে টুলসগুলি রয়েছে যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলিতে একটু দক্ষতা লাগবে। নিচে 3 নম্বরে দেখো তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট বি বিটুইন 21 অ্যান্ড 35 ইয়ার্স। তো তোমাদেরকে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এবং দেখো 1/1/2025 অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেট করা হবে। তো এই অনুযায়ী তোমাদের যাদের বয়স 21 থেকে 35 বছরের মধ্যে পড়ছো তারা এই ফর্মটি আবেদন করতে পারবে, সাথে তোমাদের যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে। তো চলো এরপর দেখে নিয়ে যাও অ্যাপ্লিকেশন প্রসেসগুলি কী রয়েছে। তো দেখো এখানে প্রথমে তোমাদের বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন থ্রো। এই যে এই ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটিতে তোমাদের অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। এবং নিচে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম 2/4/2025 টু 16/4/2025। তো তোমাদের ফর্ম ফিল আপ এপ্রিলের 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং তোমরা ফর্মটি এপ্রিলের 16 তারিখ পর্যন্ত ফিল আপ করতে পারবে। তারপর দেখো বলা হয়েছে ইনশিওর অল ফিল্ডস আর ফিল্ড অ্যাকুরেটলি। তো তোমাদেরকে ফর্মটি অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। এবং দেখো কী কী ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে সেগুলিও এখানে দেওয়া রয়েছে। দেখো বলা হয়েছে স্ক্যান কপি অফ দ্য ক্যান্ডিডেটস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো তোমাদেরকে তোমাদের ছবির ফটো 1 কপি, কালার ফটো আপলোড করতে হবে। তারপর বলা হয়েছে গভর্নমেন্ট ইস্যুড আইডি। তো তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট তোমরা যে কোনো একটি দিতে পারো। তারপর দেখো এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেট লাগবে তোমাদের। তারপর লাগবে তোমাদের সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। নিচে দেখো বলা হয়েছে অনলি কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। তো তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করার সময় মনোযোগ সহকারে ফর্মটি ফিল আপ করবে। তাছাড়া দেখো তোমাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। এরপর দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস সম্বন্ধে বলা হয়েছে। তো দেখো প্রথমে তোমাদের বলা হয়েছে শর্ট লিস্টিং। তো তোমাদের কিভাবে শর্ট লিস্টিং করা হবে সে সম্পর্কে এখানে বলা হয়েছে। তো প্রথমে তোমাদের একটি থিওরিক্যাল নলেজ রিটেন টেস্ট নেওয়া হবে। তারপর দেখো তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ হ্যান্ড অন কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে, এবং তারপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। তো এগুলির উপর বেস করে তোমাদের শর্ট লিস্ট তৈরি করা হবে। তো দেখো এই ক্রাইটেরিয়াগুলির সাথে তোমাদের যাদের যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ ম্যাচ হচ্ছে তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে। তো ঠিক আছে, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়া রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকমের চাকরির আপডেট পেতে হলে অবশ্যই বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।